এটি কয়েক রকমের সবজি দিয়ে রান্না করা হয়। এখানে আছে মিষ্টি কুমড়া, আছে আলু, আছে পঞ্চমুখী কচু, মানে ওই মুখের যে একটু বড় টাইপের কচু, পেঁপে আছে, বেগুন আছে, তারপর লাউ আছে, পুঁই শাকের ডাঁটা এবং পুঁই শাক আছে, আরও কিছু সবজি আছে, আমার সব মনে পড়ছে না। তো এরকম ৬-৭ রকমের সবজি একসাথে করে বাদাম এখানে দেওয়া হয়েছে। এবং এটা জল ছাড়া যতটুকু পারা যায় জল না ব্যবহার করে এটা পাঁচফোড়ন এবং আদা এগুলো দিয়ে সম্ভার করে বসিয়েছি। আস্তে আস্তে এটা নরম হয়েছে, অল্প তেলে রান্না করা হয়েছে। এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আমরা মাছ মাংস পরিহার করে সবজি যদি খেতে পারি তাহলে আমার মনে হয় রোগ থেকে মুক্ত থাকতে পারে। এই খাবারটা আমাদের বাচ্চারা, তারপরে বড়দের জন্য খুবই দরকারি। রুটির সাথে, গরম ভাতের সাথে, অথবা এমনিও সবজি হিসেবে এটা খাওয়া যায়, শরীরের জন্য বড়ই উপকারী। তো এই সবজিটা মাঝে মাঝে রান্না করে খেলে শরীর ভালো থাকবে। বাজারে যে ধরনের ভেজাল খাবার, সবজিগুলো রান্না করার আগে কিন্তু আমাদের ঘন্টা খানেক ভিজিয়ে রাখতে হবে। তারপর সবজিগুলো আস্তে আস্তে আগে ধুয়ে তারপর এই যে একই সাইজ করে কেটে নিতে হবে। কেটে তারপর যা যা উপকরণ আছে সেগুলো দিয়ে আমি এখানে বসানোর আগে করেছি, তেলের মধ্যে কালো জিরা, তারপরে হচ্ছে শুকনো মরিচ, পাঁচফোড়ন এগুলো দিয়ে একটু আদা কুচানো দিয়েছি। আদা কুচানো দিয়ে সবজিগুলো দিয়েছি, নাড়াচাড়া করেছি। নাড়াচাড়া করে তারপর একটু নরম হয়ে এসেছে, তারপর লবণ দিয়েছি। একটু একটু জল ছেড়ে আসলে তারপরে হালকা করে জাল দিয়ে ঢেকে দিয়েছি। যখন একটু নরম হয়েছে তখন অল্প একটু সামান্য জল দিয়ে একটু একটু করে রান্না করেছি। এটার মজাই আলাদা। নামানোর আগে একটু ধনেপাতা আর একটু হালকা আধা চামচ চিনি দেওয়া হয়েছে, সেজন্য এটার টেস্টটা আরও বেড়ে গেছে। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থেকো আর এরকম করে সবজি রান্না করে খাবে। মাছ মাংসের মধ্যে যত এখন ভেজাল, আর তাছাড়া শরীর অসুস্থ হয়ে যায় এই মাছ মাংস খাওয়ার কারণে, সেজন্য আমরা সবজি খেয়ে শরীরকে সুস্থ রাখতে পারি।